নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করছি এ বাংলায় হচ্ছেটাকে দেশ জুড়ে পৃথিবী জুড়ে যখন রামরাজ্যের কথা হচ্ছে, রামরাজ্য মানে পেটের ভাত মাথার ছাদ হাতে কাজ নারী সুরক্ষা, তখন আজও এ বাংলায় বসে রয়েছে বাংলার যুবক যুবতীরা। তারা বসে বসে বলছেন কেউ 2014 সাল থেকে, কেউ 2009 সাল থেকে, কেউ 2016 সাল থেকে তারা বলছেন তাদের চাকরিটা চুরি গিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, হাইকোর্ট ডেডলাইন বেঁধে দিচ্ছে। সেই 84 দিনের ডেডলাইন শেষ হচ্ছে আজ। নতুন বছর আসছে কিন্তু আজও তারা রাস্তায় বসে থাকছে, রাস্তায় বসে থাকছে বাংলার দুর্গারা, রাস্তায় বসে থাকছে বাংলার সরস্বতীরা, রাস্তায় বসে থাকছে 2014 থেকে 2024 10 বছর যারা বসে রয়েছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি, তারা বসে বসে বলছেন তাদের চাকরিটা চুরি গিয়েছে, চুরি গিয়েছে, চুরি গিয়েছে। কিন্তু ডবল চাকরির কথার প্রতিশ্রুতি থাকলেও আজও বাংলার যুবক যুবতীরা রাস্তায়। তাই এই সন্তুবান প্রশ্ন করছে বুক চিতিয়ে চোখে চোখ রেখে, এ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে হচ্ছেটাকে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। ডেডলাইন শেষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডিকে দেওয়া হাইকোর্টের ডেডলাইনের শেষ দিন আজ। এখনও ধর্মতলায় চাকরি প্রার্থীদের ধর্ণা জারি। 1023 দিন ধরে আন্দোলনে এসএলএসটি চাকরি প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচেও চলছে অবস্থান। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সঙ্গে বেসরকারি কোম্পানিগুলির ঠিক কি সম্পর্ক রয়েছে, তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোচ্ছে, সত্যি কি এগোচ্ছে, যদি এগিয়ে থাকে তাহলে কেন আজও এইভাবে বছরের শেষ দিনটাও হতাশার মধ্যে কাটতে হচ্ছে চাকরি প্রার্থীদের। নতুন বছর আসছে, সবারই মনে নতুন ইচ্ছে, আমরাও চাই আমাদের চাকরিটা অতি দ্রুত পেয়ে আমরা স্কুলে যেতে। আমরা অনেকটা দিন অতিবাহিত করেছি, আমাদের আর ধৈর্যের বাঁধ আর মানছে না আর কি। আমরা যত দ্রুত সম্ভব যেন আমরা 2024 সালে আমাদের নতুন দিন যেন নতুনভাবেই আমাদের জীবনে আবার ফিরে আসে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে বেসরকারি কোম্পানির কি সম্পর্ক, সেই তদন্ত শেষ করার জন্য ইডিকে 87 দিন সময় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কোনো সুরাহা মিলবে কি? ইডির তদন্ত চাকরির আঁধার কাটাতে পারবে? এখন মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন, অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে। আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে, বরঞ্চ সমস্যা বাড়বে। এটা কোর্ট বুঝবে, এটা নিয়ে আমি কোনো কোর্ট নিয়ে আমি কোনো এটা কোর্ট বুঝবে, এটা নিয়ে আমি কোনো কোর্ট নিয়ে আমি কোনো বছরের শেষ দিন, নতুন বছরে কি চক ডাস্টার হাতে ক্লাসে যাবেন হবু শিক্ষকরা, নাকি আবার কড়া নাড়তে হবে সেই আদালতের দরজাতেই? রিপাবলিক বাংলা।